আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সুন্নাহ বিটে। আজকের পর্বে আমরা কথা বলবো এমন একটি বিষয়ে যা আজকের যুগের প্রায় প্রতিটি মানুষের অন্তরে লুকিয়ে আছে। দুশ্চিন্তা, ভয়, উৎকণ্ঠা, মন খারাপ, মানসিক অশান্তি। কিন্তু তুমি কি জানো, আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আমার স্মরণেই হৃদয় প্রশান্তি পায়। সূরা রাদ ২৮। তাহলে কেন আমরা এখনো অশান্ত? কেন এত ভয়? কেন এত চিন্তা? আজ আমরা শিখব ইসলাম কিভাবে আমাদের দুশ্চিন্তা থেকে মুক্তির পথ দেখায়। দুশ্চিন্তা আসে তখনই যখন মানুষ নিজের ভবিষ্যৎ আল্লাহর হাতে ছেড়ে না দিয়ে নিজের হাতে রাখতে চায়। যখন সে ভাবে সবকিছু আমার নিয়ন্ত্রণে থাকতে হবে। কিন্তু বাস্তবতা হলো কিছুই তোমার নিয়ন্ত্রণে নেই, সবকিছু আল্লাহর হাতে। একবার ভেবে দেখো, তুমি ঘুম থেকে উঠতে পারলে এটা কার করুণা? তোমার বুকের ভেতর এখনো হৃৎপিণ্ড চলছে, কে চালাচ্ছে? তুমি শ্বাস নিচ্ছ, কে তোমাকে সে সুযোগ দিচ্ছে? আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক ৩। তুমি যখন বিশ্বাস করবে আমার রব আমার জন্য যথেষ্ট, তখনই দুশ্চিন্তা তোমার বুক থেকে গলে যাবে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তর শান্তি পায়। সূরা রাদ ২৮। এই একটি আয়াতই যথেষ্ট তোমার জীবনের প্রতিটি অস্থিরতা, প্রতিটি ভয়কে শান্ত করতে। দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে হলে প্রথম কাজ হল জিকিরের অভ্যাস করা। সকাল বিকেল আল্লাহকে স্মরণ করা, আস্তে করে বলা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যখন তুমি জিকিরে নিমগ্ন হবে, তোমার চিন্তা ধীরে ধীরে গলে যাবে, তোমার বুকের ভার নেমে যাবে, আর তোমার অন্তরে এমন এক প্রশান্তি আসবে যা পৃথিবীর কোনো থেরাপিতেও পাওয়া যায় না। দুশ্চিন্তা আসে তখনই যখন আমরা মনে করি আমাদের জীবনের দায়িত্ব শুধু আমাদের নিজের। কিন্তু একজন মুমিনের জীবনের মূল মন্ত্র কি? তাওয়াক্কুল, আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর এমন ভরসা করতে যেমন ভরসা করার অধিকার তার আছে, তবে তোমাদের রিজিক তিনি এমনভাবে দিতেন যেমন তিনি পাখিদের দেন। তিরমিজি। একটা ছোট পাখি সকালে খালি পেটে বাসা থেকে বের হয়, আর সন্ধ্যায় ফিরে আসে পেট ভরে। সে জানে না আজ কি খাবে, কোথায় পাবে, তবুও সে চিন্তা করে না, কারণ সে চেষ্টা করে এবং আল্লাহর উপর ভরসা রাখে। তুমি যদি সেই পাখির মতো হয়ে যাও, দুশ্চিন্তা তোমার জীবন থেকে মুছে যাবে। দুশ্চিন্তার মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন জানো? তিনি নামাজে দাঁড়িয়ে পড়তেন। আল্লাহ বলেন, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও। সূরা বাকারা ৪৫। যখন তুমি সিজদায় যাবে, তোমার কপাল মাটিতে আর হৃদয় আকাশের দিকে থাকবে। সেই অবস্থায় বলবে, হে আল্লাহ, আমার বুকের ভার তুমি দূর করে দাও। বিশ্বাস করো, সেই এক সিজদা তোমার সব অশান্তি গলিয়ে দেবে। আজ আমরা দুশ্চিন্তায় ভুগছি কারণ আমরা জীবনের প্রয়োজনের চেয়ে বেশি কিছু চাচ্ছি। অতিরিক্ত চাওয়া, অতিরিক্ত প্রত্যাশা, এগুলোই মানসিক ক্লান্তির মূল কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তুষ্টি হল প্রকৃত সম্পদ। বুখারী। যে মানুষ ছোট জিনিসেও কৃতজ্ঞ হতে শেখে, তার দুশ্চিন্তা কমে যায়, মন শান্ত হয়, কারণ সে জানে তার কাছে যা আছে তা আল্লাহর পক্ষ থেকে যথেষ্ট। জীবনে কিছু না কিছু ঠিকই হবে, যা তোমার ইচ্ছামতো হবে না। কিন্তু মনে রেখো, তোমার পরিকল্পনা সীমিত, আল্লাহর পরিকল্পনা অসীম। আল্লাহ বলেন, হয়তো তোমরা এমন কিছু অপছন্দ করছো, অথচ তাতেই তোমাদের জন্য কল্যাণ আছে। সূরা বাকারা ২১৬। তুমি যে দুঃখে আছো, হয়তো সেটাই তোমাকে জান্নাতের পথে ফিরিয়ে আনবে। তুমি যে ব্যর্থ হয়েছ, হয়তো সেটাই তোমার অহংকার ভেঙে তোমাকে বিনয়ী বানাবে। আল্লাহর পরিকল্পনা সবসময় নিখুঁত, তুমি শুধু বিশ্বাস রাখো। হে প্রিয় ভাই বোন, তুমি যে দুশ্চিন্তায় আছো তা হয়তো তোমার ঈমানের পরীক্ষা। কিন্তু মনে রেখো, যখন তুমি আল্লাহর উপর ভরসা করবে, তখন তিনি তোমার জীবনে এমন শান্তি আনবেন যা দুনিয়ার কেউ দিতে পারবে না। আজ থেকে শুরু করো ছোট করে জিকির, নামাজে মনোযোগ,
এবং নিজের জীবনে আল্লাহর পরিকল্পনার উপর আস্থা। একদিন তুমি দেখবে তোমার ভেতরে এমন এক প্রশান্তি জন্ম নেবে যা কোনো ঔষধ, কোনো মানুষ, কোনো অর্থ দিতে পারবে না। কিভাবে জিকির, তাওয়াক্কুল ও নামাজের মাধ্যমে একজন মুমিন তার দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারে। আজ আমরা জানব কোরআন ও হাদিসের আলোকে এমন কিছু বাস্তব উপায় যা মনকে প্রশান্ত রাখে, জীবনে শান্তি আনে এবং আল্লাহর রহমতের দিকে হৃদয় খুলে দেয়। দুশ্চিন্তার শুরুটা হয় হৃদয় থেকে, আর হৃদয় শান্ত থাকে তখনই যখন তোমার নিয়ত আল্লাহর জন্য হয়। অনেক সময় আমরা দুশ্চিন্তা করি যে মানুষ আমাকে কি ভাবছে, আমার ভবিষ্যৎ কি হবে, আমি ব্যর্থ হলে লোকে হাসবে না তো? কিন্তু মনে রেখো, যখন তুমি কাজ করবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, তখন মানুষের কথাবার্তা, সমালোচনা, ভয় কোনোটাই তোমাকে কাঁপাতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কাজ করে আল্লাহ তাকে যথেষ্ট করবেন। ইরমিজি। তোমার নিয়ত আল্লাহর জন্য রাখো, দুশ্চিন্তা তোমার বুক ছেড়ে চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যত বিপদ, যত কঠিন পরিস্থিতি পার করেছেন, তিনি সব সময় আল্লাহর কাছে ফিরে যেতেন দোয়ার মাধ্যমে। তিনি আমাদের শিখিয়েছেন এমন একটি দোয়া যা দুশ্চিন্তা ও দুঃখ দূর করার জন্য বিশেষভাবে প্রিয়। দোয়াটি হল, আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজনি ওয়া আউযুবিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযুবিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযুবিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজালি। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের বোঝা ও মানুষের অত্যাচার থেকে। সহিহ বুখারী। এই দোয়াটি প্রতিদিন অন্তত একবার হলেও পড়লে মন থেকে অস্থিরতা ধীরে ধীরে দূর হয়ে যায় ইনশাআল্লাহ। কোরআন শুধু তেলাওয়াতের জন্য নয়, এটা হৃদয়ের ওষুধ। আল্লাহ বলেন, আমি কোরআনে এমন কিছু নাজিল করেছি যা মুমিনদের জন্য রহমত ও আরোগ্য। সূরা ইসরা ৮২ নম্বর আয়াত। একবার ভাবো, তুমি ক্লান্ত, মন ভার, কিছুতেই শান্তি পাচ্ছ না। এই অবস্থায় যদি তুমি আল্লাহর বাণী ধীরে ধীরে তেলাওয়াত করো, তোমার হৃদয় আস্তে আস্তে হালকা হয়ে যাবে। কুরআনের শব্দগুলো এমনভাবে সাজানো যা তোমার আত্মাকে ছুঁয়ে যায়, তোমার অন্তরের দুশ্চিন্তাকে গুলিয়ে দেয়। তুমি প্রতিদিন ৫ মিনিট হলেও কোরআন পড়া শুরু করো, এক সপ্তাহ পর তুমি নিজের ভেতরের পরিবর্তন বুঝতে পারবে ইনশাআল্লাহ। দুশ্চিন্তা তখনই বাড়ে যখন আমরা যা নেই সেটার দিকে তাকাই, আর যা আছে সেটা ভুলে যাই। কিন্তু আল্লাহ বলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও, আমি অবশ্যই তোমাদের আরও দেব। সূরা ইব্রাহিম ৭ নম্বর আয়াত। একজন কৃতজ্ঞ মানুষ কখনো অশান্ত থাকে না। সে ছোট জিনিসও শান্তি খুঁজে পায়। এক কাপ পানি, এক নিঃশ্বাস বাতাস, একটি নামাজের সুযোগ, একটি প্রিয়জনের হাসি, এইগুলোই তার সুখ। প্রতিদিন রাতে ঘুমানোর আগে ৩টি জিনিস লিখে রাখো যার জন্য তুমি কৃতজ্ঞ। তুমি দেখবে তোমার দুশ্চিন্তা আস্তে আস্তে মুছে যাচ্ছে। মানুষ যখন একা থাকে তখন শয়তান তার চিন্তাকে দুর্বল করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেককারদের সঙ্গে থেকো, কারণ একা থাকা শয়তানের জন্য সহজ। তুমি যখন মসজিদে যাবে, ধর্মপ্রাণ বন্ধুদের সঙ্গে বসবে, কোরআন শেখার মজলিসে থাকবে, তোমার হৃদয়ে এক ধরনের শান্তি আসবে যা দুনিয়ার কোনো বিনোদন দিতে পারে না। হ্যাঁ, এটা সম্ভব। যখন দুশ্চিন্তা আসে, তুমি যদি বলো, হে আল্লাহ, আমি কষ্টে আছি, কিন্তু আমি তোমার রাজায় রাজি, তখন সেই দুশ্চিন্তাও তোমার ইবাদাত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের কোনো কষ্ট, দুঃখ বা ক্লান্তি, এমনকি একটি কাঁটা বিঁধলেও আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। বুখারী, মুসলিম।
তাহলে বুঝে নাও তোমার কষ্ট বৃথা নয়। প্রতিটি দুশ্চিন্তা, প্রতিটি অশ্রু তোমার জান্নাতের পাথেও হয়ে যাচ্ছে। তুমি যে দুশ্চিন্তায় আছো, হয়তো সেটাই তোমার রবের তোমাকে কাছে ডাকার উপায়। তুমি শুধু থেমে যাও না, হতাশ হও না। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই সহজই আছে। সূরা আশ-শারহ 6 নম্বর আয়াত। তোমার জীবন যত অন্ধকারই হোক না কেন, একটা নূর আছে, আল্লাহর নূর, যা তোমার হৃদয়কে আলোকিত করতে অপেক্ষা করছে। আজই শুরু করো, আল্লাহর কাছে ফিরে আসো, নামাজে মনোযোগ দাও, কোরআন পড়ো, জিকির করো, কৃতজ্ঞতা প্রকাশ করো। তাহলে দেখবে তোমার দুশ্চিন্তা একদিন দূর আকাশে মিলিয়ে যাবে, আর তোমার মন ভরে যাবে আল্লাহর প্রশান্তিতে। কিভাবে জীবনের কঠিন সময়েও আল্লাহর উপর ভরসা রেখে হৃদয়কে শান্ত রাখা যায় এবং দুশ্চিন্তাকে এক অনুপ্রেরণায় রূপান্তর করা যায়। জীবনে দুশ্চিন্তা আসবেই, কখনো অর্থ নিয়ে, কখনো সম্পর্ক নিয়ে, কখনো ভবিষ্যৎ নিয়ে। কিন্তু বুঝে নাও, দুশ্চিন্তা তোমার জীবনের অংশ, তোমার নিয়তি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিনের অবস্থা বিস্ময়কর, তার প্রতিটি অবস্থাই তার জন্য কল্যাণকর। সহিহ মুসলিম। তুমি যখন বিপদে ধৈর্য ধরো, আল্লাহ তোমাকে পুরস্কৃত করেন, আর তুমি যখন সুখে কৃতজ্ঞ হও, আল্লাহ আরও বাড়িয়ে দেন তোমার নেয়ামত। অর্থাৎ দুশ্চিন্তা মুমিনের জন্য শাস্তি নয়, বরং এক পরীক্ষা, যা তাকে আরও দৃঢ় করে। কখনো আমরা ভাবি, কেন আমার সঙ্গে এমন হলো? আমি তো এত দোয়া করেছি, আল্লাহ শোনেননি কেন? কিন্তু ভাই, বোন, মনে রেখো, আল্লাহ কখনো দেরি করেন না, বরং তিনি প্রস্তুত করছেন তোমার জন্য সঠিক সময়। কোরআনে আল্লাহ বলেন, তোমরা এমন কিছু অপছন্দ করতে পারো, কিন্তু সেটাই তোমাদের জন্য কল্যাণকর হতে পারে। সূরা আল বাকারা 216। তুমি যা হারিয়েছ, তা হয়তো তোমার জন্য বোঝা ছিল। তুমি যা পাচ্ছ না, তা হয়তো এখনো তোমার জন্য প্রস্তুত নয়। দুশ্চিন্তা দূর করার প্রথম ধাপ হল আল্লাহর পরিকল্পনার উপর ভরসা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দুশ্চিন্তার সম্মুখীন হয়েছেন। মক্কার মানুষ তাকে কষ্ট দিয়েছে, অপমান করেছে, তায়েফে তাকে পাথর মেরেছে। তবু তিনি কি করেছেন? তিনি আল্লাহর দিকে ফিরে গিয়েছেন। চোখে অশ্রু, কিন্তু হৃদয়ে প্রশান্তি। তায়েফ থেকে ফেরার পথে তিনি এই দোয়াটি করেছিলেন, হে আল্লাহ, আমি আমার দুর্বলতা, অসহায়ত্ব ও মানুষের কাছে অপমানের অভিযোগ আপনার কাছেই করছি। আপনি যদি আমার প্রতি রুষ্ট না হন, তবে আমি কিছুতেই পরোয়া করি না। এই দোয়াতে কি আছে জানো? এখানে একটা অনন্য শিক্ষা আছে। যে মানুষ আল্লাহর রাজায় সন্তুষ্ট, তার দুশ্চিন্তা কখনো স্থায়ী হয় না। একবার ভাবো, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিতে নিক্ষেপ করা হলো, চারপাশ জ্বলছে, মানুষ দেখেই আছে, তখনও তার মুখে ছিল একটাই কথা, হাসবি আল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল। অর্থাৎ, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনিই উত্তম সাহায্যকারী। ফলাফল কি? আল্লাহ বললেন, হে আগুন, ঠান্ডা হয়ে যাও, নিরাপদ হয়ে যাও ইব্রাহিমের জন্য। সূরা আল আম্বিয়া 69। দুশ্চিন্তার মুহূর্তে এই তাওয়াক্কুল যদি তোমার হৃদয়ে থাকে, আগুনও তোমাকে পোড়াতে পারবে না ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হে বিলাল, আমাদের জন্য নামাজের মাধ্যমে শান্তি দাও। আহমদ। তিনি নামাজকে শুধু কর্তব্য হিসেবে দেখতেন না, বরং শান্তির উৎস হিসেবে গ্রহণ করতেন। যখনই তার বিদায় ভারী হতো, তিনি নামাজে দাঁড়াতেন, রুকু সিজদায় কান্না করতেন, আর ফিরে আসতেন হালকা মন নিয়ে। তুমি যদি প্রতিদিন নামাজে তোমার মনের ভার রেখে আসো, তোমার মন প্রশান্ত না হয়ে পারবেই না। আমরা নিজেদের উপর খুব কঠিন হই। একটা ভুল করলেই নিজেকে ঘৃণা করি, একটা ব্যর্থতায় নিজেকে তুচ্ছ ভাবি। কিন্তু আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা নিজের প্রতি জুলুম করলেও আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। সূরা আজ-জুমার 53। নিজেকে ঘৃণা করো না, নিজেকে বদলানোর সুযোগ দাও।
কারণ তোমার রব তোমার প্রতিটি চোখের পানির খবর রাখেন। দুশ্চিন্তার বিপরীতে সবচেয়ে শক্তিশালী ঈমানী গুণ হল সবর বা ধৈর্য। আল্লাহ বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছেন আল্লাহ। ধৈর্য মানে চুপচাপ থাকা নয়, বরং দৃঢ় থাকা, বিশ্বাস রাখা যে আমার রব দেখছেন এবং তিনি আমাকে উত্তম পরিণতি দেবেন। তুমি যে কষ্টে আছো, হয়তো তা তোমার পরিশুদ্ধির পথ। তুমি যে অপেক্ষায় আছো, হয়তো তার শেষে তোমার দোয়ার উত্তর আছে। তুমি শুধু চলতে থাকো, কারণ প্রতিটি দুশ্চিন্তার শেষে আল্লাহর পক্ষ থেকে ইন্না মাআল উসরি ইউসরা, অর্থাৎ কষ্টের সাথেই সহজই আছে। তুমি একবার আল্লাহর উপর ভরসা করো, দেখবে দুশ্চিন্তা তোমার থেকে পালিয়ে যাবে আর শান্তি আসবে তোমার হৃদয়ের ঘরে।